আইডি থেকে ছবি নিয়ে সেগুলোকে এডিট করে একটা অশ্লীলভাবে উপস্থাপন করে তাদেরকে আবার ফোন দেওয়া হচ্ছে যে যদি এরকম এত পরিমাণ টাকা না দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এটি সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা তাদের গ্রুপে এটা ছেড়ে দেবে। তো যখন আমরা দেখলাম যে মেয়েরা যখন আসলো এবং তারা বেশ বিমর্ষ, তাদের এই ছবিগুলো যদি তাদের নিকটজন পরিচিতজন কারোর স্বামী কারোর বাবা এখানে যদি যায় তাহলে তারা আত্মহত্যা করবে, এরকমও অনেকে আমাদের কাছে বলেছে যে আর আমাদের কোনো হাতে উপায় নেই। আজকে একটা অনেকের কাছে ছোট মনে হতে পারে, কিন্তু বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং বড় একটি বিষয়, যে বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলার জন্য মূলত আপনাদেরকে আসলে আমরা ডেকেছি। আমরা বেশ কিছুদিন যাবৎ একটু অভিযোগ পাচ্ছিলাম যে বেশ কিছু পেজ খুলে ফেসবুকে সেখানে স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া মেয়েদের ছবি নিয়ে তাদের তথ্য সংগ্রহ করে অথবা তাদের আইডি থেকে ছবি নিয়ে সেগুলোকে এডিট করে একটা অশ্লীলভাবে উপস্থাপন করে তাদেরকে আবার ফোন দেওয়া হচ্ছে যে যদি এরকম এত পরিমাণ টাকা না দেওয়া হয় সেই ক্ষেত্রে আমরা এটি সোশ্যাল প্ল্যাটফর্মে অথবা তাদের গ্রুপে এটা ছেড়ে দেবে, এরকমভাবে তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছিল। এবং বেশ কিছু জায়গায় এরকম অভিযোগ আমরা পাই, কয়েকটা জায়গায় টাকা লেনদেনও হয়েছে ইতিমধ্যে, অর্থাৎ টাকা দিয়েছে বাধ্য হয়ে। তো যখন আমরা দেখলাম যে মেয়েরা যখন আসলো এবং তারা বেশ বিমর্ষ, তাদের এই ছবিগুলো যদি তাদের নিকটজন পরিচিতজন কারোর স্বামী কারোর বাবা এখানে যদি যায় তাহলে তারা আত্মহত্যা করবে, এরকমও অনেকে আমাদের কাছে বলেছে যে আর আমাদের কোনো হাতে উপায় নেই। তো তার প্রেক্ষিতে আমরা আসলে আমাদের তখন এডিশনাল এসপি অ্যাডমিন এবং তার নেতৃত্বে যে ডিবি টিম থানাসহ সকলে তখন এই বিষয় নিয়ে কাজ শুরু করে। সদর থানা এবং ডিবি টিম সম্মিলিতভাবে এডিশনাল এসপি অ্যাডমিনের নেতৃত্বে এই কাজ করার মাধ্যমে আমরা 4-5টি গ্রুপ পাই, ফেসবুক পেজ পাই যারা এই কাজগুলোর সাথে মূলত সম্পৃক্ত। তার মধ্যে এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা, দ্য বস, দ্য রোস্ট হাউস, সত্যকথনে ইসলাম এবং পাবনার অজানা তথ্য, এই গ্রুপগুলোকে আমরা অ্যাক্টিভ দেখি যে তারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত। সেখান থেকে আমরা প্রযুক্তির সহযোগিতা নেই এবং অনেক বেশ প্রায় 5-7 দিন যাবৎ এটি নিয়ে কাজ করা হয়। আসলে কাজ করে আমরা 3টি গ্রুপকে শনাক্ত করতে সক্ষম হই এবং তাদের যারা অ্যাডমিনের দায়িত্ব ছিল এবং টাকা ট্রানজ্যাকশনের সাথে জড়িত ছিল তাদের মধ্যে এরকম 4 জনকে আমরা ধরতে পারি। যাদেরকে গ্রেপ্তার করা গেছে তারা হলো এক্সপোজার অ্যান্ড কনভেনশন সেন্টার পাবনা, এটার অ্যাডমিন ইশতিয়াক আহমেদ রঙ্গন, মোহাম্মদ ইমান আহমেদ এবং মোহাম্মদ শাহরিয়ার কবির আকাশ, এবং সত্য কথা ইসলাম এবং দ্য বস পেজের অ্যাডমিন মোহাম্মদ হাসিবুল হাসান তন্ময়। এই 4 জনকে আমরা ধরতে পারি এবং তাদের কাছে যে মোবাইল এবং তাদের যে কম্পিউটার সামগ্রী সেগুলো আমরা জব্দ করে দেখি যে তার ভেতরে এরকম অনেক ছবি এডিট করা অবস্থায় ছবিগুলো রয়েছে এবং তাদের যে কমিউনিকেশন মেসেজ আদান প্রদান সেগুলো দেখেও বোঝা যায় যে তারা এই ধরনের মানুষকে একটা বিপদগ্রস্ত করে তাদের কাছ থেকে টাকা নিচ্ছিল এবং আরও কিছু টাকা নেওয়ার প্রক্রিয়াধীন আছে। তো সেই প্রেক্ষিতে আমরা তাদেরকে গ্রেপ্তার করি এবং ইতিমধ্যেই আমাদের এখানে পর্নোগ্রাফি আইনে মামলা রুজু হয়েছে। আমরা আরও যারা এর সাথে সম্পৃক্ত তাদেরকেও আমরা খুঁজছি, তাদেরকেও আমরা আইনের আওতায় আনব। আমরা যে জিনিসটা এখানে আসলে বলতে চাচ্ছি সেটি হলো, মানুষ যখন খুন বা ডাকাতি মামলা হয় তখন কিন্তু আমরা সবাই মিলে চাঞ্চল্য তৈরি হয়, কিন্তু এই বিষয়গুলো নীরব ঘাতকের মতো। আমারই পার্শ্ববর্তীতে হয়তো আমার বোন, আমার স্ত্রী, আমার কোনো আত্মীয় স্বজন নিকটাত্মীয়, তিনি হয়তো এরকম বিপদগ্রস্ত হয়েছেন যে কাউকে বলতেও পারছেন না, সইতেও পারছেন না, এমনকি আমাদের বলেছে যে আত্মহত্যা করবে, এরকমও আমরা শুনতে পেয়েছি তাদের কণ্ঠে। আমরা এই জিনিসটা এই কারণে আমরা আপনাদের অনুরোধ করব যে একটি ভালো করে যাতে প্রচার হয়। প্রচারের 2টা উদ্দেশ্য, একটি হলো যাতে করে অপরাধীরা বুঝে যে এই ধরনের এই কাজটি অপরাধ এবং এটি করলে এটি আইনের আওতায় আসতে হয়। আর দ্বিতীয় যে বিষয়টি, যারা এখনও পর্যন্ত আমাদের কাছে আসেন নাই, বলেন নাই, কিন্তু এই ধরনের বিপদগ্রস্ত আছেন, তারা যেন আমাদের প্রতি আস্থাশীল হয়ে আমাদের কাছে আসেন এবং আমাদেরকে বলেন। আমরা অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে তথ্যগুলো গোপন রেখে মামলা না করে অনেক সময় নিষ্পত্তি করে থাকি, আবার যেটি এক্সট্রিম পর্যায়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আসামি গ্রেপ্তার করি এবং মামলা নিয়ে তাদেরকে আইনের হাতে সুপর্দ করি। আমরা একটি অনুরোধ করতে চাই যে এই ধরনের তথ্য যদি কারোর কাছে থাকে বা কোনো ভুক্তভোগী থাকেন যিনি লজ্জায় বলতে পারছেন না, অনুগ্রহ করে আমরা বলবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা গোপনীয়তার স্বার্থে আপনার বিষয়টিকে গোপন রেখে আইনি সহযোগিতা যেভাবে দেওয়া যায় আমরা সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে আইনি সহযোগিতা দিব। এটি হলো আমাদের বক্তব্য। আমরা চাই যে আপনাদের মাধ্যমে এই সচেতনতা বোর্ডটি তৈরি হোক এবং সকলে জানুক যে তারা এই আইনি সেবা পাবে এবং আসামি যারা তারা আইনের আওতায় আসবে। এটি আমাদের মূল মেসেজ। আমরা এখনও পর্যন্ত 15-20 জনের তথ্য জানি, আমরা যে কাজ করছি 15-20 জনের তথ্য জানি, আদৌ তো ফেসবুক গ্রুপ আরও পেজগুলো আছে সেগুলো, এবং আসামি গ্রেপ্তার এখন আমাদের বাকি আছে, তাদেরকে ধরলে হয়তো আরও এই তালিকা আরও বড় হবে বলে আমরা ধারণা করছি। এটা হলো আসলে আমরা যখন এই তাদের যে ইলেকট্রনিক ডিভাইসগুলোকে আমরা ফরেন্সিকে পাঠাবো তখন কিন্তু কমিউনিকেশনগুলো সবই আমরা পাবো। পাওয়ার পরে এদের পেছনেও যদি কেউ থেকে থাকে যে হয়তো আসেনি ফ্রন্টে এখনও, তাদেরকে আমরা আইনের আওতায় আনতে পারি, এটা করা যাবে, সম্ভব।
এদের মূলত আমরা দেখছি যে এরা মূলত পাবনা কেন্দ্রিক, কিন্তু আমরা দেখেছি যে আসলে অপরাধী প্রথমে স্থানীয় জায়গা থেকে শুরু করে, এরপরে যখন মজা পায় তখন সে বাংলাদেশব্যাপী বিস্তৃত হয়। তো আমরা এখনো পর্যন্ত ভেতরে ঢুকি নাই, বাট যেগুলো পেয়েছি পাবনার কেসই পেয়েছি আমরা।